বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব যে এসএসসি অ্যাসপিরেন্ট স্টাফ সিলেকশন কমিশন এর জন্য একটা প্রেস রিলিজ হয়েছে। তো পার্লামেন্টে একটা বিল হয়েছে, সেই বিলটা পাস হয়েছে। সেই বিলে কি কি লেখা আছে সেটাই তোমাদের আজকে আমি বলবো। তোমরা দেখতেই পাচ্ছ, একদম অফিসিয়ালি পোর্টালে এসে এই লেখাটা, পার্লামেন্ট রিফর্মস ইন ইউপিএসসি এন্ড এসএসসি, মানে ইউপিএসসিরও কথা বলা হয়েছে আর এসএসসিরও কথা বলা হয়েছে। তো এটা একটা খুশির খবর তোমরা বলতেই পারো। কারণটা চলো জেনে নেওয়া যাক, কি কারণে এটা খুশির খবর হতে পারে। এই যে হাইলাইট করা লেখাটা আছে এখানে তোমরা দেখবে, রিক্রুটমেন্ট সাইকেলস হ্যাভ বিন রিডিউসড ফ্রম 15 to 18 months to an average of 6 to 8 months with reduced examination tiers and implementation of computer based examinations. SSC has introduced a secure e-dozer system for tamper proof sweep and secure digital document কমিউনিকেশন। তো এখানে কি বলা হয়েছে, চলো তোমাদের বাংলায় আমি বলি। এখানে বলা হয়েছে যে আমাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের যে রিক্রুটমেন্ট সাইকেলটা, সেটা আমাদের আগে কি হতো, 15 থেকে 18 মাস ধরে চলতো। কিন্তু এই বিলে কি লেখা হয়েছে, এই বিলটা পাস যে হয়েছে, বিলে লেখা হয়েছে যে সেটা 15 থেকে 18 মাস আর নয়, সেটা এখন হবে 6 থেকে 8 মাসের মধ্যে পরীক্ষাটা, কম্পিউটার বেস যে পরীক্ষা হবে তোমাদের, সেটা কমপ্লিট করে দেওয়া হবে। পরীক্ষা কমপ্লিট করিয়ে তারপর রিক্রুটমেন্ট প্রসেসটা আছে, সেটা 6 থেকে 8 মাসের মধ্যে করতে চাইছে। তো তোমরা জানোই যে জন্তর মন্তরে যে ছাত্র আন্দোলনটা হয়েছিল, তার ফলে সরকার চাইছে যে ট্রান্সপারেন্সি আসুক, তাড়াতাড়ি সবকিছু হোক। তো এটা একটা খুশির খবর বলতে পারো তোমরা, যে আগে 15 থেকে 18 মাস লাগতো, সেটা এখন 6 থেকে 8 মাস লাগছে। অনেকটাই কমানো হয়েছে, যদি হয় তাহলে খুবই ভালো। আশা করি হবে, কারণ যেহেতু বিলটা পাস হয়েছে। তারপর এখানে বলেছে এসএসসি হ্যাজ ইন্ট্রোডিউস এ সিকিউর ই ডজার সিস্টেম। এই ই ডজার সিস্টেমটা কি? এই ই ডজার সিস্টেমটা হচ্ছে, প্রথমত আগে যারা যেমন ওয়েটিং লিস্টে থাকতো, যারা যে স্টুডেন্ট গুলো, তো এখন কি হবে, এখন যারা ওয়েটিং লিস্টে থাকবে, এবার তাদের পেছনে যে স্টুডেন্ট গুলো থাকবে, তারা অটোমেটিক্যালি সেই পোস্টের জন্য এগিয়ে যাবে, তাদেরকে আর ওয়েট করতে হবে না। এটাই হচ্ছে ই ডজার সিস্টেম। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আর হচ্ছে সিকিউর ডিজিটাল ডকুমেন্ট কমিউনিকেশন। তোমাদের হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনটা হয়, সেটা চাইছে সরকার, চাইছে যে ডিজিটালি ভাবে হোক। তো এই জায়গাটায় তোমরা দেখবে রিডিউসড এক্সামিনেশন টায়ার্স, মানে আমাদের যে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের যে পরীক্ষাটা হয়, সেটা মানে একটা ধাপ, দ্বিতীয় ধাপ এইভাবে হয়। তো এখানে যে প্রিলিমস মেন্স যে হয়, তো হয়তো সেটা প্রিলিমস শুধুমাত্র হতে পারে, মানে একটাই পরীক্ষা হবে, কম্পিউটার বেসড এক্সামিনেশন। তারপরে মানে যা যা আগের প্রক্রিয়া, ডকুমেন্টস ভেরিফিকেশন যা যা আছে সবকিছু করিয়ে নেওয়া হবে। তো এটাই এখানে লেখা আছে। আশা করি তোমাদের ভালোভাবে আমি বুঝাতে পেরেছি বাংলায়। আর এখানে ইউপিএসসির জন্য বলা হয়েছে যে ইউপিএসসি পরীক্ষার যে প্রক্রিয়া, আগে পরীক্ষা দিয়ে তারপর রিক্রুটমেন্ট প্রসেস যা যা ছিল, সেটা 15 মাস লাগতো, কিন্তু এখন সেটাকে বলা হয়েছে কি 13 মাসের মধ্যে সেটা কমপ্লিট করবে। আর এআই বেসড ভেরিফিকেশন অফ সিভিল সার্ভিস এক্সামিনেশন আইটেমস, মানে এআই দিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন সবকিছু করবে আর কি। তো এটা একটা খুশির খবর বলাই যেতে পারে, যে টাইমটা আগে অনেকটাই লাগতো, এখন অনেকটাই কমে যাচ্ছে। তো আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।